হ্যালো এভরিওয়ান, হেসেল কাহিনীর তরফ থেকে আমি মনীষা। আজকে তোমাদের সাথে আমি শেয়ার করব অথেন্টিক কলকাতা স্টাইল মাটন বিরিয়ানির রেসিপি। তোমরা আমার আগের রেসিপিগুলোকে খুব ভালোবাসা দিয়েছো, এটাতেও আশা করি সেম ভালোবাসা দেবে। এর জন্য আমাদের লাগছে প্রথমে পেঁয়াজ, আদা, রসুন, টমেটো, টক দই। প্রথমে আমি একটা মশলা তৈরি করে নেব। তার মধ্যে দেবো পেঁয়াজ, তার সাথে দেবো রসুন, আদা, লঙ্কা এবং টমেটো দিয়ে একটা ফাইন পেস্ট করে নেব। এরপর কড়াইতে তেল গরম করে আমি দিয়ে দেবো গোটা গরম মশলা এবং যে মশলাটা করে রেখেছি সেই পেস্ট। তার সাথে দিয়ে দেবো আমি 1 টেবিল স্পুন অফ ঘি এবং তার সাথে দিয়ে দেবো জিরের গুঁড়ো এবং হলুদ গুঁড়ো। তার সাথে পরিমাণ মতো দিয়ে দেবো নুন। দিয়ে ভালো করে আমি মশলাটাকে কষিয়ে নেব। মশলাটাকে ভালো করে কষিয়ে নিতে হবে এবং তারপরে আমি আলুগুলোকে একটু কালার দিয়ে ম্যারিনেট করে এর মধ্যে দিয়ে দেবো এবং আলুটাকে আমি এর সাথে সেদ্ধ করব যাতে মশলার পুরো ফ্লেভারটা আলুর মধ্যে চলে যায়। এরপর আমি দিয়ে দেবো পরিমাণ মতো জল এবং ঢাকা দিয়ে আলুটাকে সেদ্ধ হওয়ার টাইম দেব। আলুটা প্রায় সেদ্ধ হয়ে গেলে আমি নুন হলুদ দিয়ে মাখানো খাসির মাংসগুলো এর মধ্যে দিয়ে দেবো এবং দিয়ে দেবো ওপর থেকে পরিমাণ মতো টক দই। দিয়ে ভালো করে মশলাটাকে কষিয়ে নেব। যত ভালো করে কষানো হবে এবং তেল ছেড়ে আসবে ততই এর মধ্যে ভালো হবে। এরপরে আমি দিয়ে দেবো ওপর থেকে গরম মশলার গুঁড়ো এবং তার সাথে দিয়ে দেবো বিরিয়ানি মশলা এবং তার সাথে দিয়ে দেবো কেওড়ার জল এবং গোলাপ জল এবং ছড়িয়ে দেবো বেরেস্তা। পেঁয়াজটাকে ভেজে আমি ছড়িয়ে দিলাম। এবার আবার একটু ভালো করে কষিয়ে নেব। মোটামুটি আমার বিরিয়ানির মাটন রেডি। এবার আমি চাল সেদ্ধ করে নেব জলের মধ্যে পরিমাণ মতো নুন দিয়ে। এবার আমি যে খাসির মাংসটা করেছিলাম তার মধ্যে আলু বোখরা ছড়িয়ে দিয়ে স্ট্যান্ডিং টাইম দেবো। এবার দিয়ে দেবো আমি করে নেব লেয়ার। তার জন্য প্রথমেই একটা হাঁড়িতে আমি নিচে একটুখানি দিয়ে দেবো ঘি। তার উপর আমি দিয়ে দেবো ভাতের লেয়ার। সবার ফার্স্টে তোমরা দেখতেই পাচ্ছ আমি ভাতের লেয়ারটা আস্তে আস্তে দিচ্ছি। এরপরে আমি দিয়ে দেবো এর মধ্যে আলুটা সেদ্ধ আলু আমি দিয়ে দিলাম। দেখো একদম বিরিয়ানির আলুর মতোই লাগছে, কলকাতা স্টাইল বা রেস্টুরেন্ট স্টাইলের বিরিয়ানি যেটাকে তোমরা বলে থাকো। এরপরে আমি দিয়ে দেবো খাসির মাংস। আবার এরপরে ওপর থেকে আবার দিয়ে দেবো চাল এবং তার সাথে অবশ্যই দিয়ে দেবো ঘি এবং বিরিয়ানি মশলা। সেম প্রসেসিংয়ে আমি করে নেব লেয়ার প্রত্যেকটা। এর মধ্যে দিয়ে দিলাম আবার ভাতের লেয়ার, তার মধ্যে দিয়ে দেবো আবার সেম প্রসেসে হচ্ছে মাটন এবং আলুর লেয়ার। এইভাবে করে একটা একটা করে প্রসেস আমি কমপ্লিট করে নিলাম এবং এর সাথে আমি ভিজিয়ে রেখেছিলাম হচ্ছে দুধের মধ্যে কেশর, সেটাও আমি দিয়ে দেবো এর মধ্যে। ভালো করে লেয়ারটা আমি করে নিচ্ছি, তোমরা দেখতেই পাচ্ছ। এরপরে আমি এর মধ্যে আবার লাস্টে ভালো করে ঘি ছড়িয়ে দেব। আর তোমরা যদি আমার এই চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলো না। আর রেসিপিগুলো তোমাদের কেমন লাগছে আমাকে অবশ্যই কমেন্ট করে জানিও। তোমরা এর আগে আমি ইঁচড়ের বিরিয়ানি শেয়ার করেছি, সেটাও তোমরা খুব পছন্দ করেছো। আশা করি এই রেসিপিটাও তোমরা সমান পছন্দ করবে। লাস্ট ওপর থেকে দিয়ে দিলাম আবার একটু বেশ পরিমাণে ঘি এবং তার সাথে দিয়ে দিলাম বিরিয়ানি মশলা। এর ওপর থেকে আমি দিয়ে দেবো একটুখানি কেওড়া জল এবং একটুখানি গোলাপ জল সেন্টের জন্য। আর অবশ্যই দুধে ভেজানো কেশর, সেটাকে আমি ওপর থেকে দিয়ে ছড়িয়ে দেব যাতে বিরিয়ানির একটা সুন্দর কালার আসতে পারে। এই হচ্ছে ফাইনাল লুক। এবার আমি দিয়ে দেবো দম। বেশ খানিকক্ষণ দম দেওয়ার পর 10-15 মিনিট দম দেবো। আর ওপর থেকে অবশ্যই একটু বেরেস্তা ছড়িয়ে দিলেই আমার কমপ্লিট মাটন বিরিয়ানি। তোমাদের এই রেসিপিটা কেমন লাগলো আমাকে অবশ্যই কমেন্ট করে জানিও। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার করো। আর অবশ্যই আমার পাশে থেকো। থ্যাংক ইউ।